সালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আছেন আমাদের ডাক্তার রুবেল ভাই। রুবেল ভাই একজন নরসিংদীর কৃতি সন্তান এবং তিনি সেখানে বর্তমানে চেম্বার করছেন। সেখানকার রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং তিনি আমাদের তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফার্মাকোলজি বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছেন। তো ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। অনেক ওয়ালাইকুম ভালো আসসালাম। আছি। আপনার ইন্ট্রোডাকশনে আরো অনেক ভালো হয়ে গেছে মনটা। যাক আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোন মেডিকেল থেকে পাশ করছেন? আমি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ থেকে 2014-15 সেশন থেকে পাশ করেছি আমি। 14-15 সেশন থেকে। ভাইয়ের আরেকটা পরিচয় দেই। ভাই কিন্তু আমাদের তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের দুলাভাই। এখন প্রশ্ন করতে পারেন যে কিভাবে আমাদের দুলাভাই হইলো? আমাদের ভাবি হচ্ছে টিএম 17 ব্যাচ, 16। 16 ব্যাচের। যাই হোক আরকি। ভাবিও আমাদের এখানে ইন্টার্নশিপ করতেছেন। রুবেল ভাই আমাদের এখানে লেকচারার হিসেবে কর্মরত আছেন। আমরা তাকে পেয়ে অনেক গর্বিত। ভাই আপনি যে আমাদের এই যে ডিপার্টমেন্টে জয়েন করলেন প্রায় ৪ মাস পার হইলো, ৫ম মাসে পা দিল। কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার জীবনের এটাই হচ্ছে একটা অফিসিয়াল জব। এর আগে যেগুলা করছি সেগুলো মেডিকেল অফিসার হিসেবে অথবা জিপি প্র্যাকটিস আমার এলাকায় ডায়াগনস্টিক চেম্বার করা রোগী রিলেটেড ছিল। এরকম অফিসিয়াল একাডেমিক এনভায়রনমেন্ট ছিল না। এখানে আসার পর আমার সাথের কলিগদের পেয়ে আমার আহ, প্রথমে একটা দুটানা ছিল যে এখানে আসার পর নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে পারবো কিনা। হুম। তো আসার পর আপনাদের সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগছে এবং আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আসলেই কি তুমি খুশি আমাদের সাথে থাকতে পেরে, অনেক নাকি হচ্ছে খুশি, মুখ অনেক লালচে কিছু শিখতে হচ্ছে? পারছি প্রতিদিন প্রতিনিয়ত বড় ভাই আপুদের কাছ থেকে আমাদের কিছু না এখানে কিছু তো শিখছি। কোনো ক্লিনিক্যাল কোনো বিষয় আমরা তোমাদের শিখাইতে পারি আমরা নাই। ক্লিনিক্যাল জিনিস শিখছি না, আমি জীবন জীবন নিয়ে শিখছি, জীবনের পড়াশোনা হচ্ছে, জীবনমুখী গল্প। জীবনমুখী গল্প হচ্ছে, জীবনমুখী গল্প। সাথে আলহামদুলিল্লাহ। ক্লিনিক্যাল পড়াশোনাও কিন্তু হচ্ছে। পরিকল্পনা এলাকা হচ্ছে অল্প, কিন্তু আমাদের যেহেতু এখানে রোগী দেখার সুযোগ নাই, সেহেতু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, লেকচারারের চাকরির একটা বড় অসুবিধা হচ্ছে ক্লিনিক্যাল নলেজ একটু ডাল হয়ে যায়। কিন্তু তোমাদের ক্ষেত্রে হবে না, কেননা তুমি তো মাশাআল্লাহ চেম্বার করতেছো, নিয়মিত রোগী দেখতেছে। প্রতি সপ্তাহে কমপক্ষে হলে 50টা রোগী দেখতেছো গড়ে। হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গড়ে যেহেতু কমপক্ষে 50টা রোগী দেখতেছো, তার মানে দিনে গড়ে কমপক্ষে 60টা রোগী পড়তেছে ভাগে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কম বেশি হইলে বেশি দেখা হয় যে আমি সবচেয়ে কমায় ধরলাম আপনি। তার মানে আলহামদুলিল্লাহ তোমার তলোয়ারে মোটামুটি শান আছে। কিন্তু আমরা যারা হচ্ছে গিয়ে অলস হয়ে গেছি, আমরা যারা চেম্বার টেম্বার করি না, তাদের ক্ষেত্রে হচ্ছে ক্লিনিক্যাল নলেজ একটু একটু ডাল হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আপনাদের কাছ থেকে আমি ক্লিনিক্যাল অনেক ব্যাপারে কিন্তু অনেক হেল্প পাচ্ছি। আপনারা অনেক সাপ, আপনারা ইন্টার্ন পিরিয়ডে অনেক ভালো শিখছেন, পরবর্তীতে অনেক জায়গায় জব করে আসছেন। দুনিয়ায় একজন সার্জন, একজন ডক্টর যত দক্ষতাই তার জীবনের কোনো অংশে দেখাক না কেন, যখন সে তার প্র্যাকটিস বন্ধ করবে, তখন তার এটা ডিক্লাইনিং ফেজে যাবেই যাবে, যাবেই যাবে, যাবে যাবে। তা হয়তো ওই লেভেল পর্যন্ত আসেন নাই, কিন্তু রেসিডুয়াল যে নলেজ আছে সেটাও কিন্তু আমার চেয়ে অনেক বেশি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। যাক, রুবেলের জন্য অনেক শুভকামনা রইলো। রুবেল আসাতে আমরা একটু খুশি হয়েছে আমাদের ডিপার্টমেন্টে। আমরা একজন মনের মতো লেকচারার, আমাদের মনের মতো একজন হচ্ছে গিয়ে সহকর্মী নিতে পারছি। ওর জন্য অনেক দোয়া রইলো। ইনশাল্লাহ রুবেল, তুমি যখন বুড়া হয়ে যাবা, ইনশাল্লাহ এই ভিডিওটা দেখবা, বা যখন আরো অনেক বড় ডাক্তার হবা, তখন ওই ভিডিওটা দেখবা যে কোনো একদিন সালমান ভাই তোমার সাথে মজার ছলে তোমার একটা ইন্টারভিউ দিছিলে। সেই ইন্টারভিউটা এখন ডানে বামে দুনিয়া সব দিকে ছড়ায় যাচ্ছে। একেবারে মুক্ত আলোচনা, কোনো রাগ রাগ আলোচনা নয়। যাহা সত্য তাহাই আলোচনা। আত্মসমালোচনা, অ্যাকচুয়ালি আলোচনা এবং আত্মসমালোচনা। যাই হোক, তোমার জন্য অনেক শুভকামনা রইলো ভাই। ইনশাল্লাহ তুমি অনেক বড় হও, সুখী হও, সুস্থ হও। আবার ইনশাল্লাহ। দেখা হবো। আচ্ছা, ইনশাল্লাহ ক্যামেরাটা ভাই, আনা হয়েছে হচ্ছে কি আমার নির্বাচনী জন্য দোয়া প্রচারণার জন্য। করবেন। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, ক্যামেরার গল্প বলে যাই। আজকে নর্মালি তো অফিসের সাথে কখনো ক্যামেরা আনা হয় না, আজকে ক্যামেরাটা আনা হয়েছে একটা নির্বাচনী প্রচারণার জন্য। রুবেল, একটা নির্বাচনের কাহিনীটা বলো। নির্বাচনের কাহিনী আমার চেয়ে ভালো আপনি জানেন। আচ্ছা, আমাদের হচ্ছে কি একটা ইলেকশন হচ্ছে। ইলেকশন হচ্ছে বিএমডিসি কর্তৃক ভিএমডিসি ভিএমডিসি কর্তৃক আয়োজিত। বিএমডিসি কর্তৃক প্রত্যেক মেডিকেল কলেজের বিএমডিসি শিক্ষক প্রতিনিধিরা চাচ্ছে সে নির্বাচনের ডেট হচ্ছে আমাদের 2 জুন, 2রা জুন। যশোরা জোন। জুন। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় স্যার, আমি একটু দেখাই হয়তো বা বোঝা যাচ্ছে না পুরোপুরি। শ্রদ্ধেয় স্যার হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করতেছেন। তো স্যারের ক্যাম্পেইনিং উপলক্ষে হচ্ছে গিয়ে আমরা আজকে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সেই উপলক্ষে আমরা আসছি। তো দেখা যাক কেমন ক্যাম্পেইনিং ভিডিও আমরা বানাইতে পারি আর কি। যাই হোক, থ্যাংক ইউ আল্লাহ রুবেল, ভরসা। তোমার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই। তোমার জন্য অনেক শুভকামনা রইলো। আবার ইনশাল্লাহ আমরা
নতুন একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।